Why you are not a content creator? কেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর নন? আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর? আজকের ভিডিওটা আপনার জন্য। বর্তমানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক একজনের কন্টেন্টের নিশ বা ক্যাটাগরি এক এক ধরনের। সুতরাং আপনি কেন একজন কন্টেন্ট ক্রিয়েটর না, এটার উপর আজকে আমাদের ভিডিও। চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনাকে আগে একটা বিষয় মাথায় রাখতে হবে, পাবলিক কেন আপনার কন্টেন্ট দেখবে। আমি আপনার ভিডিও বা আমি কন্টেন্ট আমি কেন দেখবো? আপনার কন্টেন্ট থেকে অবশ্যই শিক্ষণীয় কিছু আছে, অথবা আপনার কন্টেন্ট দেখে মানুষ বিনোদন পায়। দুই, আপনি রিলস ক্রিয়েটর না কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, এখন একটা বিষয় দেখা যায়, ঘরে ঘরে রিলস ক্রিয়েটর তৈরি হয়েছে, অর্থাৎ শর্টস ভিডিও ক্রিয়েটর তৈরি হয়েছে। এমন না যে আমি আপনাকে বলছি আপনি শর্টস ভিডিও বানাবেন না, অবশ্যই আপনি শর্টস ভিডিও বানাবেন বা রিলস বানাবেন, বাট ওইটা আপনার মিনিং থাকতে হবে যে আমি কি ধরনের আমি ভিডিও বানাচ্ছি বা আমি কি ধরনের আমি শর্টস বানাচ্ছি। এখন আপনি একটা পাবলিকলি একটা বাইরের একটা ছবি দিয়ে বা বাইরের একটা কোনো প্লেসের আপনি ছবি দিয়ে ওই জায়গাতে কিছু টেক্সট অ্যাড করে দিলেন, প্লাস কিছু কি বলে মোটিভেশন কিছু গান একটু আপনি যোগ করে দিলেন, এটা কখনো আপনার কন্টেন্ট হতে পারে না। এটা কন্টেন্টের বাইরে, এটা একটা কন্টেন্টের সংজ্ঞা না। আচ্ছা, কন্টেন্ট মূলত কয়েক ধরনের হয়, টেক্সট, অডিও, ভিডিও, এগুলো সবই কন্টেন্টের অন্তর্ভুক্ত। আপনাকে প্রথমে একটা বিষয় মাথায় রাখতে হবে, পাবলিক কেন আপনার কন্টেন্ট দেখবে বা সে আপনার ভিডিও কেন দেখবে। আচ্ছা, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরের উদাহরণ দিই। আলী আব্দাল নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন। উনি হচ্ছেন একজন ইউটিউবার, প্লাস হচ্ছেন উনি একজন ডাক্তার, অর্থাৎ উনি একজন পেশাদারী ডাক্তার, আবার উনি হচ্ছেন ইউটিউব একজন কন্টেন্ট ক্রিয়েটর। সো আপনি ওনার ভিডিওগুলো দেখলে বুঝবেন উনি কি ধরনের কন্টেন্ট বানায়। ইন্ডিয়ান একজন ইউটিউবারের কথা আমি বলি, ঈশান শর্মা। সে হচ্ছে একজন এন্টারপ্রেনার, প্লাস হচ্ছে টেক ইউটিউবার। সে বিভিন্ন টেকনোলজি বেসড বা এআই বেসড ভিডিও বানায়। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, সেক্ষেত্রে আপনাকে করতে হবে, আপনার একটা ক্যামেরার দিকে মনোযোগ দিতে হবে। দুই, আপনার ভালো একটা মাইক্রোফোন থাকা লাগবে, ভালো বা যে কোনো একটা কিছু থাকলেই হলো। আপনার একটা মাইক্রোফোন থাকা লাগবে যেটার মাধ্যমে আপনি আপনার ভয়েস বা আপনি রেকর্ড করতে পারেন। তিন, আপনি আর একটা ভালো একটা এনভায়রনমেন্ট লাগবে, অর্থাৎ আপনার একটা ভালো পরিবেশ লাগবে, যে পরিবেশের মাধ্যমে আপনি বসে আপনি কথা বলবেন। কন্টেন্ট এমন আপনি বানাবেন না যেটাতে আপনার ফেস বা আপনাকে দেখা যায় না। কন্টেন্ট আপনার এমন হতে হবে যেটা পাবলিক আপনাকে দেখে বা আপনাকে দেখে বুঝতে পারে। আপনি হাঁটা চলার দুই একটা ভিডিও দিয়ে আপনার রিলস বা শর্টস বা আপনি টিকটক ভিডিও বানাবেন এমনটা বিষয় না। আপনি এমন কন্টেন্ট বানাবেন যেটা হয় মিনিংফুল, অর্থাৎ ওটা অবশ্যই কোনো অর্থবহ থাকে বা অর্থপূর্ণ থাকে। যেমন নারী অন দ্য গো, সে ভিডিও বানায় ট্রাভেলিং এর উপরে, সে বিভিন্ন জায়গায় ঘোরার পরে সেই ভিডিওগুলো সে ইউটিউব বা অন্য জায়গায় আপলোড দেয়। সুতরাং পারফেকশন খোঁজা বাদ দিয়ে পারফেকশন হওয়ার চাইতে আগে জাস্ট ডু ইট, শুধু করেন। আমার এইটা ভালো না, আমার ভালো মাইক্রোফোন নাই, আমার ভালো ক্যামেরা নাই, এগুলো অজুহাত বাদ দিয়ে যা আছে তাই থেকে শুরু করেন। কিন্তু ওই রিলস বা শর্টস বা ওই বাইরের এনভায়রনমেন্ট দিয়ে আপনি দুই চারটে ভিডিও বানাবেন, বিষয়টা এমন না। অবশ্যই আপনি কোন ক্যাটাগরি আপনার পছন্দ সেই ক্যাটাগরির উপর আপনি ভিডিও বানান, যেইটা আপনার ভালো লাগে বা আপনার আপনার পছন্দ। এমন না যে আপনি টাকার জন্য আপনি ভিডিও বানাবেন, বিষয়টা এমন না। আপনার দেখা যায় যে ইউটিউব বা ফেসবুকের মনিটাইজেশন আসতে আপনার বছরের পর বছর বা মাসের পর মাস চলে যেতে পারে। আপনি এই আশায় বসে থাকবেন না, আপনি কন্টেন্ট বানাবেন এমন যে কন্টেন্টটা আপনার ভালো লাগে বা যে কাজটা করতে আপনার ভালো লাগে, আপনি যেটা করে আপনি মানসিক শান্তি পান, সেই রিলেটেড বা সেই টাইপের আপনি কন্টেন্ট বানাবেন, যেন আপনার নিজেরও কিছু শেখার থাকে বা আপনি পাবলিককে যাতে কোনো কিছু শেখাতে পারেন, এমন টাইপের কোনো কিছু আপনি কন্টেন্ট বানাবেন। এই তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করি পরবর্তীতে আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। তখন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।